ধুয়ে ধুয়ে তুলে রাখবো। দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে বাজছে কটা জানো? 1টা বাজছে। এই দেখো আমার খেপির শরীর খারাপ, দেখেছো? জানো কি হয়েছে কালকে? দেখো টক দই খাচ্ছি আর গল্পটা শুনো। টক দইয়ের কথা বাদ দাও, টক দইয়ের গল্প পরে বলবো, আগে আমার বান্ধবীর গল্প শুনো। আমার একটা বান্ধবী আছে লতা মণ্ডল, তোমাদের বলেছিলাম না আমি লাইভে যে লতা মণ্ডলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার বান্ধবী ওটা দেখবে, সার্চবারে গিয়ে সার্চ করবে, দেখতে পাবে লতা মণ্ডল সার্চ করবে। ওটা আমার সোনারপুরের বান্ধবী, সোনারপুরে বাড়ি হয়। তো আমাকে কালকে ফোন করেছে, ওর নাম্বার তো আমি জানি, আমার ফোনে সেভ আছে, আমার নাম্বারও ও জানে। তো ওর না অন্য নাম্বার দিয়ে ফোন করেছে, ওর বরের নাম্বার দিয়ে, ওর বরের নাম্বার তো আমার জানা নেই। দিয়ে বলছে যে কে গৌরী কই না? বলছি হ্যাঁ। আমি তো একবার গলা শুনে বুঝতে পেরে গেছি। আমি বলছি কে লতা? ও না হাসছে, বলছে কে লতা? আমি বলছি যে লতা বলছো? দিয়ে ও না এসে আমি না বুঝতে পেরেছিলাম যে ওই লতা। আমি বুঝতে পেরে গেছি, কিন্তু এরকম কথা বলেছে আর কি বলেছে আমার মনে নেই অতটা। তো ওটা যে ও প্র্যাঙ্ক কল করেছিল আমাকে তো সেটা বলবে না, ও তো বলেইনি। তো আমাকে বললেই হতো আগে থাকতে যে গৌরী আমি প্র্যাঙ্ক কল করবো, একটু আমার সাথে একটু কথা বলিনি। বান্ধবীদের মধ্যে তো ওটা বলেই হতে পারে না। আমি আজকে ব্লগের মধ্যে দেখছি ওনা ওখানে পোস্ট করেছে গৌরী কুইন প্র্যাঙ্ক কল না কিছু একটা ওরকম লিখে আর কি, আমার তো মনে নেই, অনেকক্ষণ আগে পোস্ট করেছে। তো দিয়ে আমি তো চমকে গেছি, ও এত বদমাশ জানো না। তো তোমরা গিয়ে সার্চ করবে, দেখতে পাবে কলটা। আমি জাস্ট একটুখানি কথা বলেছি, 1 মিনিটও মনে ওর সাথে কথা হয়নি। আমি বলছি এই লতা রাখো, আমি একটু ব্যস্ত আছি। কোথায় যাচ্ছিলাম কালকে জানো? বাজারে না কোথায়, যে কোনো এক জায়গায় যাচ্ছিলাম আমি। ও সেই টাইমে কল করেছিলাম, একটু বিজি ছিলাম। তো আজকে ব্লগের মধ্যে দেখলাম ও। তো এখনও দুপুরে ভাত খাওয়া হয়নি, যে দই খাচ্ছি। এবার একটু বসবো, বসে খাবো। কি খাবো তোমাদের দেখাবো, ঠিক আছে? এর মজা দেখো, এর মুখে স্বাদ নেই, কিচ্ছু নেই, এর ঠোঁট সব লাল হয়ে গেছে।